বিরতির পর স্বাগত। এবার চোখ রাখতে হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে। আরজি করের শুনানির দিনই মমতার জরুরি বৈঠক। মমতার জরুরি তলবে সমস্ত মন্ত্রীরা উপস্থিত থাকবেন নবান্নে। দফতর এবং পুলিশ কর্তারাও সেই বৈঠকে উপস্থিত থাকছেন। পর্যালোচনা বৈঠকের কথা হলেও আরজি কর অন্যতম আলোচনার বিষয় হবে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। অর্থাৎ সুপ্রিম কোর্টে আরজি কর মামলায় শুনানির দিন মমতার এই জরুরি বৈঠক। একেবারে শুনানির দিনই কেন মমতার এই বৈঠক? একাধিক বিষয় সূত্র মারফত উঠে আসছে, যদিও এই পর্যালোচনা বৈঠকে আলোচনা হতে যাচ্ছে আরজি করের বিষয় নিয়ে এমনটাই সম্ভাবনা, এমনটাই কিন্তু জল্পনা কল্পনা উঠে আসছে। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, সূত্র বলছে আরজি করের অন্যতম আলোচনা হতে যাচ্ছে এই বৈঠকে, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, আমরা জানি যে আরজি কর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে গতকাল, কিন্তু সেই শুনানি পিছিয়েছে এবং আগামী 9 তারিখ, সেপ্টেম্বরের 9 তারিখ অর্থাৎ সোমবার কিন্তু সেই শুনানি রয়েছে। এবং ওই একই দিনে কিন্তু বৈঠক ডেকেছেন, নবান্নে একটি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদম প্রশাসনিক স্তরের যারা রয়েছেন আধিকারিক সকলকে নিয়ে তার এই বৈঠকের ডাক, এবং দুপুর 1টার সময় এই বৈঠকটা ডেকেছেন বিভিন্ন দপ্তরের সচিব, তারপর মুখ্য সচিব, পাশাপাশি কলকাতা পুলিশের সিপি, পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি, সকলকে কিন্তু তিনি থাকার নির্দেশ দিয়েছেন। এবং প্রাথমিক সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে তোমার তারা যে পর্যালোচনা গোটা রাজ্যের কি বর্তমান অবস্থা রয়েছে সেই অবস্থার পর্যালোচনা করার জন্যই এই বৈঠক ডেকেছেন তারা, এমনটা জানাচ্ছেন। তবে ওয়াকিবহাল মহল কিন্তু অন্যরকম কিছু একটু জানাচ্ছে যে এই আলোচনায় হয়তো বা এইসব বৈঠকে হয়তো বা আরজি কর মামলা নিয়েও কিছু আলোচনা হতে পারে। সেদিকে কিন্তু যথেষ্ট নজর রয়েছে সবার, এবং সকলেই এমনটাই অ্যানালাইসিস করছেন, রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে যারা অন্যান্য কর্মীরা রয়েছেন, যারা একটু রাজনীতি সম্বন্ধে ওয়াকিবহাল, তারা কিন্তু স্বাভাবিকভাবেই এই জিনিসটা আলোচনা করছেন। বা এই এই যে সূত্র মারফত এই সমস্ত এই খবর জানা যাচ্ছে যে আরজি কর মামলা নিয়েও সেখানে আলোচনা হতে পারে। তবে কি আলোচনা সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। এবং পাশাপাশি দেখো, আরজি করের এই যে ঘটনা ঘটলো তার পরপরই অপরাজিতা বিল পাস হয়েছে বাংলা বিধানসভায়, এবং সেখান থেকে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে সাইন করানোর জন্য। এখন তারা গিয়ে দেখছেন খতিয়ে যে তোমার ওই যে ভারতীয় ন্যায় সংহিতার যে রেপের ধারা রয়েছে সেই ধারার সঙ্গে বা এই বিলের কোনো আলাদা করে মানে ক্ল্যাশ হচ্ছে কিনা বা কোনো সংঘর্ষ বাধে কিনা, সেই জিনিসটা কিন্তু এখন খতিয়ে দেখা হতে পারে এই বৈঠকের মধ্যে, এমনটাও জানা যাচ্ছে। এবার এটা যদি হয়েই থাকে তাহলে প্রশ্ন আসছে, তাহলে কি মানে এই বিলটা আনতে গিয়ে অত্যন্ত তাড়াহুড়ো করে ফেলেছে বাংলার সরকার? একটু এই যে একটা বিল বা একটা আইন আনার আগে তো সমস্ত দিক খতিয়ে দেখা উচিত, বা সমস্ত দিক খতিয়ে দেখে তারপরেই তো একটি আইন আনা যায়। এবং সেক্ষেত্রে কি এতই তাড়াহুড়ো করে ফেলেছে যে বিলটির বা আইনটির বিভিন্ন দিক যদিও খতিয়ে দেখা হয়নি, যদিও এখনো এটি আইনে পরিণত হয়নি, বিলেই রয়েছে, রাষ্ট্রপতির স্বাক্ষরের পরেই তারপরে এটিকে আইন বলা যেতে পারে, সেটি লাগু হলে তারপরে সেটাকে আইন বলা যেতে পারে। তবে এই যে বিলটা আনা হয়েছে তার এই প্রশ্ন কিন্তু উঠছে, যদি এই বিষয় নিয়ে বিলের বিভিন্ন বিষয় নিয়ে খতিয়ে দেখা হয় সেক্ষেত্রে আগে কেন খতিয়ে দেখা হলো না, বা এত তাড়াহুড়ো কিসের ছিল? মানে সবকিছুতেই কিন্তু আরজি করের দেখা যাচ্ছে। আমরা দেখেছি সেমিনার রুম, আমরা গতকাল সেই খবর দেখেছিলাম যে সন্দীপ ঘোষ, অর্থাৎ এই যে সেমিনার রুম আরজি করের পাশে, সেমিনার রুমের পাশে যে একটি বাথরুম ছিল, সেই বাথরুম কিন্তু সন্দীপ ঘোষের নির্দেশেই তার স্বাক্ষর করা চিঠির নির্দেশেই কিন্তু ভিত্তিতেই কিন্তু ভাঙা হয়েছে, সেখানে কাজ শুরু হয়েছে। এবং এই চিঠি লিখেছিলেন তিনি 10 তারিখ, 10ই আগস্ট, অর্থাৎ 9 তারিখ কিন্তু এই ঘটনা ঘটেছিল, আরজি করের এই নৃশংস ঘটনা ঘটেছিল। তার পরের দিনই সন্দীপ ঘোষ এই চিঠি লিখেছিলেন। এবং এই বিষয়ে যথেষ্ট দ্বিমত রয়েছে বহু মানুষের, বা বহু মানুষ কিন্তু বলছেন যে হয়তোবা এটাকে প্রমাণ লোপাটের জন্য করা হয়েছে। অন্যদিকে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের এইচওডি যিনি, তিনি জানিয়েছিলেন যে এইভাবে কোনো কাজ শুরু হবে বা কিছু মানে কাজ শুরু হওয়ার কথা ছিল ঠিকই, যেহেতু ডাক্তাররা ছিলেন, জুনিয়র ডাক্তাররা ছিলেন, জুনিয়র ডাক্তারদের একটা দাবি ছিল বহুদিন ধরে তাদের
তো রেস্ট রুম থেকে শুরু করে বাথরুমের সেটা দাবি ছিল। তবে সেই দাবি পূরণ এতদিন ধরে দাবি থাকলেও হঠাৎ করে আরজি করের এই ঘটনার পরের দিন এত তৎপরতার সঙ্গে কেন দেখা হলো সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের এইচওডি যেমনটা জানাচ্ছিলেন, তোমায় যেটা একটু আগেই বলছিলাম, যে তিনি কিন্তু জানাচ্ছিলেন এই ধরনের কাজের কথা ছিল ঠিকই, তবে কোথায় কাজ হবে বা কবে থেকে কাজ শুরু হবে তার নির্দিষ্ট কোনো নিশ্চয়তা ছিল না। সন্দীপ ঘোষ একটি চিঠি লিখেছিলেন 10 তারিখ এবং তারপর পরে কিন্তু একদম জরুরি ভিত্তিতে এই যে সিল করা জায়গা তার পাশেই একদম সেই সেমিনার রুমের লাগোয়া যে বাথরুম রয়েছে সেই বাথরুম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। গোটা হাসপাতালের মধ্যে শুধুমাত্র ওখানেই কাজ করানো হয়। অর্থাৎ এটা কেন, এ নিয়ে কি সাধারণ মানুষের যেরকম জল্পনা রয়েছে, সাধারণ মানুষের প্রশ্ন রয়েছে, সেরকম কিন্তু ওয়াকিবহাল মহলও প্রশ্ন করছে। পাশাপাশি একাধিক অসঙ্গতি রয়েছে আরজি কর মামলায়। সেই সমস্ত অসঙ্গতি, সেই সমস্ত বিভিন্ন দিক হয়তোবা আলোচনা হতে পারে এই বৈঠকে, এমনটাই জানা যাচ্ছে প্রাথমিক সূত্রে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ পর্যালোচনা বৈঠকের কথা হলেও আরজি করের নিয়ে যে আলোচনা হবে সেই কথার বলার অপেক্ষা রাখছে না, এমনটাই সূত্র বলছে। সুপ্রিম কোর্টে আরজি কর মামলায় শুনানির দিন, মমতার এই জরুরি বৈঠক, নবান্নের বৈঠকের ডাক সমস্ত মন্ত্রী দফতরে এবং পুলিশ কর্তাদের। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।